রাওয়ালপিন্ডিতে আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম দিনের পর দ্বিতীয় দিনে নিজেদের পারফরম্যান্সে হাসি মুখে মাঠ ছাড়ল টিম টাইগার্স। দিনের শুরুটাও এমন হাসি মুখেই করেছিল সফররতরা। ফোর্থ স্ট্যাম্পে পিচ করা বল ভেতরে ঢুকে বোল্ড। শফিককে ফিরিয়ে দিনের শুরুটা দুর্দান্ত করেন দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। নতুন বল আর পিচের ঘাস, এই দুইয়ের সুযোগ এরপর আর কাজে লাগাতে পারেননি পেসাররা। শান মাসুদকে নিয়ে সায়েম আয়ুবের ১০৭ রানের জুটি ২৫ ওভারের প্রথম সেশনে পাকিস্তান রান তোলে ৯৯। পেসারদের ব্যর্থতার পর স্পিন আক্রমণ সাজান শান্ত। পাক অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় সাফল্য আসে মিরাজের হাতে। শফিকের মতো ৫০ করে ফেরেন সায়ামও, যদিও এই ওপেনার রীতিমতো আত্মহুতি করেছেন ডাউন দ্য উইকেটে গিয়ে। এরপর আবারও ব্রেক থ্রু তাসকিনের। ইনফর্ম সৌদ শাকিল ফেরেন ইনসাইড এইজে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট আসে সাকিব আল হাসানের হাতে। বাবর আজমকে লেগ বিফোর করে দ্বিতীয় সেশনটা পুরোপুরি নিজেদের করে নেয় সফররতরা। যদিও ওই ওভারেই সালমান আঘার ক্যাচ ড্রপ না হলে পাকিস্তান গুটিয়ে যেত আরও আগে। ওই সালমানে ভর করে দলীয় ২৫০ রান পার করে পাকিস্তান। শূন্যতে জীবন পাওয়া এই ব্যাটার পূর্ণ করেন নিজের ষষ্ঠ টেস্ট ৫০। পুরনো বলে অন্য প্রান্তে থাকা টেলেন্ডারদের গুটিয়ে দেওয়ার কাজ সারেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত সালমান থামেন তাসকিনের বাউন্সারে। এক বল পরে পাকিস্তানকে অল আউট করে নিজের ১০ম টেস্ট ৫ পূর্ণ করেন মেহেদী মিরাজ। এই স্পিনার বাদে তাসকিন ৩ আর সাকিব নাহিদ নেন একটি করে উইকেট। এরপর সাদমানের জীবন পাওয়া আর ২ ওভারে বাংলাদেশের কোনো উইকেট না হারানো। ২৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শুরু করবে বাংলাদেশ। ম্যাচ জিততে এবার পারফর্ম করতে হবে ব্যাটারদের। যদিও মুশফিকের ইনজুরি বড় চিন্তার কারণ লাল সবুজ বাহিনীর। সাব্বির মিথুন, সময় সংবাদ।